হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আজকে কিন্তু একটা ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমি 2 কোয়া রসুন নিয়েছি, আর রসুন দুটো ছাড়িয়েও নিলাম তোমাদের সামনে, কারণ 2 কোয়া রসুন নিয়ে কি করব সেটাই ভাবছেন তো। তা দেখুন এবার কি করা যায়। এই রসুন দুটো নিয়ে নিয়েছি, আর এপাশে কিন্তু নিম পাতা নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি একটা কুড়ুনি নিয়ে দুটো রসুন কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি। এটাও কি করব সেটাও কিন্তু মনে প্রশ্ন জাগছে, কিন্তু তাই এটা দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে, আর সঙ্গে থেকে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তা চলো ভিডিওটা আমি করতে থাকি আর তোমরাও দেখতে থাকো। আর এখানে কিন্তু রসুনটা আমি ঘষে নিয়েছি, পুরো রসুনটা ঘষে নিচ্ছি। আর এখানে কিন্তু দুটো রসুন দেখো ঘষাও হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি ঝাঁকে নিয়ে একদম পুরো রসুনটা ওর মধ্যে ঢেলে নিলাম। আর এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কেন, যে এর মধ্যে আমি একটু জল দেব, একটু না যতটা পরিমাণ আমার লাগবে সেই পরিমাণ অনুযায়ী দেব, তোমাদের যেটুকু লাগবে সেইটুকু দেব। তা কি ভিডিও হচ্ছে সেটা কিন্তু এখনও তোমাদেরকে বলিনি, তা চলো বলে নিই তোমাদেরকে। তা এখানে কিন্তু আমি একটা টোটকা বানাচ্ছি, সেটা কিসের জন্য জানো তো? খুশকির জন্য। খুশকির জন্য আমি একটা টোটকা ব্যবহার করছি এখানে। আর এই টোটকাটা না দারুণ কাজ হয়, অসাধারণ কাজ হয়। একবার করলে না বুঝতেই পারবে যে কতটা কাজ হয়েছে। তো এখানে সেরকমভাবে কিন্তু আমি নিয়ে নিচ্ছি রসুন কোড়া আর নিম পাতা, আর এর মধ্যে দিয়ে নেব একটু হলুদ, 1 চামচ কি একটু বেশি আমি দেব। আর যতটা পরিমাণ চুল সেই অনুযায়ী কিন্তু জিনিসটা বানাতে হবে, আর সেরকমভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম হলুদ দেওয়ার পরে 1 মগ জল দেবো। জল দিয়ে কিন্তু এইটা কিন্তু আমি ফুটিয়ে নেব, পুরো কিছুক্ষণ ফুটাবো, 5-10 মিনিট কিন্তু ফুটাবো। তো এখানে 1 মগ আমি জল নিয়ে নিয়েছি। কেন, আমার চুলটা অনেকটাই লম্বা আর অনেকটাই বড়, ওই জন্য কিন্তু আমার যে পরিমাণ লাগবে বলে আমি কিন্তু পুরোটাই জল নিয়ে নিলাম। আর এই জল নেওয়ার পরে কিন্তু 5 মিনিট ফুটাবো। আর এই খুশকির জন্য কিন্তু অনেকে অনেক কিছু ব্যবহার করে, আর যেটা খুশকির জন্য শ্যাম্পু ব্যবহার করা হয়, সেই শ্যাম্পুর মধ্যে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে। আমরা যে বাজার থেকে যে জিনিসগুলো কিনি সেগুলো কিন্তু সব ভেজাল, কেমিক্যাল দেওয়া। আর এইরকমভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা কিছু বানিয়ে যদি মাথায় ব্যবহার করা যায়, খুশকির জন্য চুলের পক্ষেও ভালো হয় আর ত্বকের পক্ষেও ভালো হয়। ওই জন্য কিন্তু আমি এখানে এই টোটকাটা বানিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, শীতকালে যদি গা চুলকায় বা কোনো কিছু হয়, নিম হলুদ পাতা বেটে, কাঁচা হলুদ, সেটা গুঁড়ো হলুদ না, কাঁচা হলুদ আর নিম পাতা বেটে কিন্তু মাখা হয়। তাই সেরকমভাবে কিন্তু এটাও যদি ফুটিয়ে, নিম পাতা আর হলুদ এটা ফুটিয়ে যদি যে উপকরণটা আছে সেই উপকরণটা কিন্তু বেরিয়ে আসছে। এখানে 5 থেকে 10 মিনিট কিন্তু এরকম গপ গপ করে ফোটাতে হবে। আর দেখো এরকম একটা লাল কালার জল চলে আসবে, বেরিয়ে আসবে। তা কিছুক্ষণ আমি ঠান্ডা করব। আর যেটা বলছিলাম, এই যে নিম পাতা হলুদ চুলকানার জন্য খুবই ভালো। ওই জন্য কিন্তু মাথায় যখন খুশকি হয় না, তখন কিন্তু চুলের মধ্যে কিন্তু চুলকায়, ভীষণ চুলকায় আর খুশকি বার হয়। আর তার জন্য কিন্তু নিম পাতা হলুদ এটা কিন্তু চুলকানোর জন্য খুবই ভালো। আর রসুনটা তো জানো, রসুনটা চুলের গোড়া শক্ত করে, মজবুত করে, আর মানে সব রকম উপকরণ রসুনের মধ্যেই কিন্তু আছে। আর এখানে কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিলাম। জলটা কতটা পরিমাণে বেরিয়েছে, আর কালারটা দেখো কত দুর্দান্ত কালার বেরিয়েছে। আর এখানে এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব কি বলো তো, এর মধ্যে এই যে আমি লেবু নিয়ে নিলাম, এই লেবুটা কিন্তু এর মধ্যে দেব। পুরো লেবুটা আমি কেটে রস বার করে নেব। আর লেবু তো জানো, লেবু তো ভীষণভাবে পরিষ্কার হয়, আর খুশকির জন্য লেবুর রসও খুব ভালো। তার জন্য কিন্তু লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি ডাইরেক্ট ওইভাবে দিয়ে নিচ্ছি। একটু ছিবড়া কট থাকে, তাও
ও থাক ওরকমভাবে কিন্তু আমি রসটা বার করে নিচ্ছি। আর সত্যি লেবুটা একটা দেবো ভেবেছিলাম, কিন্তু লেবুটা এতটাই রস তো এক চাকাতেই আমার হয়ে যাবে। তো এরকম দুফালি করে নিয়ে লেবুটা এক চাকা আমি এর মধ্যে রসটা দিয়ে নেব। আর বাদ বাকি শ্যাম্পু অ্যাড করব। এখানে এই কটা উপকরণ দিয়ে যদি একটা টোটকা বানানো যায় কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে খুশকির জন্য। আর এত সুন্দর হবে ধারণার বাইরে। ত্বক তো পরিষ্কার হয়ে যাবে আর কোনো খুশকি থাকবে না। এবার এইরকম করে যদি সপ্তাহে শ্যাম্পু করার আগে শ্যাম্পু করার সময় এই জিনিসটা যদি এরম টোটকা করে যদি শ্যাম্পুটা করা হয় খুবই ভালো হয়, খুশকি আর থাকবেই না। তা আমরা কি বলতো অলসতার কারণে বা সময়ের কারণে এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি না। এটা করতে গেলেও একটা টাইম বা সময় থাকা দরকার। যারা বাড়িতে থাকে তাদের পক্ষে খুবই ভালো, আর যারা কর্মে ব্যস্ত থাকে তাদের তো অসম্ভব হয়ে পড়ে। সেরকম আমারও হয়, নানান কর্মের ব্যস্ততার জন্য এই জিনিসটা করা হয় না। তা আজকে ভাবলাম আমি করেই ফেলি, কারণ মাথায় খুশকি হলে চুলকানি হয় খুবই, তার জন্য হেয়ার ফলও হয়, সব রকম অসুবিধা হয়। তার জন্য কিন্তু এটা করে নিচ্ছে। আর আমি এখানে 4 পাতা সানসিল্কের পিঙ্ক প্যাকেটটা নিয়ে নিলাম। এটা কিন্তু ভালো করে শ্যাম্পুটা বার করে গুলে নেব। এর মধ্যে একবারে আমি 4 পাতা এর মধ্যে গুলে এটা কিন্তু দুবার করব। মাথায় শ্যাম্পু ফার্স্ট দিয়ে ধুয়ে ফেলবো আর সেকেন্ড পার্ট দেবো, সেরকম অনুযায়ী কিন্তু আমি গুলে নিচ্ছি। যার যতটা চুল সেই পরিমাণে এই টোটকাটা কিন্তু বানিয়ে নিতে পারো। আর এটা আমি বলছি এটা দুর্দান্ত রেজাল্ট হয়। বারবার একই কথা বলছি, কিন্তু এইটা কিন্তু বাড়িতে সবাই একবার করে পরীক্ষা করে দেখবে। এটা কিন্তু খুবই ভালো কাজ দেয় খুশকির পক্ষে। আর এটা খুশকির জন্য কিন্তু এই সময় অনেকে আমাকে কমেন্ট করেছো যে খুশকি হচ্ছে সেটা কি করব, হেয়ার ফল হচ্ছে এটা কি করব। তার জন্য এটা বলবো খুশকির জন্য কিন্তু এটা খুবই ভালো জিনিস এই টোটকাটা। তা আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরের যা জিনিস আছে অলরেডি থেকে যায় এই সব জিনিসগুলো, হলুদ, নিম পাতা, নিম গাছ তো যাদের বাড়িতে আছে তাদের তো কোনো অসুবিধা নেই। আর হলুদ, লেবু এগুলো তো বাড়িতেই থাকে। আর শ্যাম্পুটা আমরা যেহেতু করি, শ্যাম্পুটা তো যখনই করি শ্যাম্পুটা তো আমাদের কাছেই থেকে যায়। তো এইরকম যদি সময় বুঝে একটা টোটকা বানানো যায় তাহলে কিন্তু খুশকির পক্ষে খুবই ভালো। আর কি বলতো বাজারের যে জিনিসগুলো আমরা পাই শ্যাম্পু, খুশকির শ্যাম্পু অনেক সময় ব্যবহার করে থাকি, ওগুলো কেমিক্যাল থাকে, ওগুলোতে ঠিক কাজ হয় না। আর এই ঘরোয়া পদ্ধতিতে হেয়ার ফল হওয়া বা এই খুশকির জন্য চুলেরও যত রকম উপকরণ যদি বাড়ির টোটকাগুলো বানিয়ে যদি আমরা ব্যবহার করতে পারলে তারই খুবই ভালো হয়। আর চুল কিন্তু খুব সুন্দর হয় আর সহজে চুল পড়ার ভয় থাকে না। তার জন্য কিন্তু এইটা আমি করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর কালার লাগছে, লেবুর রস বা শ্যাম্পু দেওয়ার পরে দুর্দান্ত একটা কালার চলে এসছে। আর এইভাবে কিন্তু এখানে এইভাবে ঘুলিয়ে আমি মিক্সড করে নেব। মিক্সড করার পরে কিন্তু তারপরে আমি মাথায় শ্যাম্পুটা করে নেব। ততক্ষণের জন্য ভালো করে কিন্তু এটা মিক্সড করতে হবে। আর একটা কথা কি এখানে কিন্তু গরম ব্যবহার করবে না, একটু ঠান্ডা করে নেবে, যেহেতু মাথার চুলের জন্য কিন্তু গরমটা ঠিক দেওয়া উচিত না, এটা ঠান্ডা করে নিতে হবে জলটা। তা এখানে কিন্তু হালকা হালকা গ্যাঁজা হচ্ছে, ভাবছো যে এই গ্যাঁজা হচ্ছে না, হয়তো মাথায় দিলে হয়তো গ্যাঁজা হবে না, এটা ভুল ধারণা। এটা দিলে কিন্তু ভালোই গ্যাঁজা হবে। আর এর উপকরণ যা যা বার হওয়ার কিন্তু বেরিয়ে এসছে। আর এইভাবে কিন্তু নিয়ে কালারটা কিন্তু সুন্দরও লাগছে। তো এইভাবে ভালো করে আমি ঘেঁটে নিলাম, অনেকক্ষণ ধরে কিন্তু ঘেঁটে নিলাম, যার কারণে দু একটা দেখা যাচ্ছে দানাও পড়ে আছে লেবুর। আমি যেহেতু ছেঁকে নিইনি, পারলে তোমরা ছেঁকে নেবে। আর এইভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেল টোটকাটা। খুব কম সময়, খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, কিন্তু ইচ্ছা থাকলে কিন্তু এইগুলো করা যায়। অনেকের ইচ্ছা থাকে না যার জন্য করা যায় না। তা এবার দেখে নাও আমার মাথায় কিন্তু অনেকটাই খুশকি সাদা সাদা হয়ে আছে। আর এই চুলকানা ভাব চুলকালেই ভালো লাগছে, দেখেছো।
প্রত্যেকটা মানে ত্বকের গায়ে দেখো একদম কিন্তু খুশকি সাদা সাদা হয়ে আছে। এই জন্য কিন্তু দেবো। তো এই খুশকিটা তোমরা দেখে নিলে তারপরে কিন্তু এইটা দেওয়ার পরে দেখবে কতটা মানে খুশকি পড়েছে কি না, সেইভাবে এরকমই খুশকি আছে। যার জন্য তোমাদেরকে আমি শ্যাম্পু করার আগে আমি মাথাটা দেখিয়ে নিলাম। তো এইভাবে দেখানোর পরে তারপরে শ্যাম্পু করার পরে তোমাদেরকে দেখিয়ে নেব। তা এইটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো এখানে দেখো আমি শ্যাম্পুটা করতে বসে গেছি কলপারে। আর এইটা কিন্তু মাথায় শ্যাম্পুটা করছি সেটাও পুরোটা দেখাও নাই, একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু দুবার করব। তা আমি ফার্স্টে ঢেলে নেব ভাবছিলাম, তা ঢাললাম না। এখন আমি মাথাটা ভিজিয়ে নেব, নিয়ে হাফ মাথায় দিয়ে নেব, তারপরে কিন্তু হাফ পরে দেব। এই জন্য তোমরা ভাবছো দেবে কি দেবে না, এই জন্য কিন্তু তোমাদের সামনে যেটুকু আমি শেয়ার করলাম আরও বাদবাকি শ্যাম্পু করেও সেটাও তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। তাই এইভাবে কিন্তু চুলটা আগে ভিজিয়ে নেবে, নিয়ে তারপরে অল্প করে দিয়ে নেবে। যেহেতু আমার দুবার করতে হবে সেই জন্য কিন্তু আমার ওইভাবে দিতে হলো, না হলে আমি হাফ যদি দিতাম তাহলে অসুবিধা হয়ে যেত। এখানে এই দেখো এইভাবে কিন্তু ভালো করে শ্যাম্পুটা আমার দেওয়া শুরু করেছি। আর ভালোই কিন্তু গেঁজা হচ্ছে। একবার দেওয়ার পরে কিন্তু এবার ধুয়ে ফেলে তারপরে দ্বিতীয়বার দেব। তাই এইভাবে দিয়ে কিন্তু বেশ একটা ওর গন্ধটাও সুন্দর লাগছে। হলুদ নিম পাতার গন্ধটা এমনিতেও ভালো লাগে। আর এখানে যেহেতু এই উপকরণগুলো একসঙ্গে মেশানো আছে, 4-5 রকম উপকরণ দেওয়া আছে, তো ওই জন্য কিন্তু গন্ধটা বেশ আরও ছাড়ছে। আর বেশ চোখটা বন্ধ করে না রাখলে কিন্তু জল পড়লে কিন্তু চোখটাও জ্বালা করে। তারপরে ফাইনালি চুল শুকনো হয়ে গেছে। আর সেই চুল শুকনো অবস্থায় তোমাদেরকে তো দেখিয়ে নিচ্ছে। দেখো কতটা মানে খুশকি আছে, খুশকি কিন্তু একদম নেই। আর চুল কিন্তু ঝরঝরে একদম কত সুন্দর হয়ে গেছে, চুলটা সিল্কি বা সুন্দর হয়ে গেছে। তা ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো